আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও ডিপার্টমেন্টে যাচ্ছি আমরা কিছু পেপার ওয়ার্কের কাজ করার জন্য। যেহেতু আমরা এখানে নতুন, সো আমাদের কিছু পেপার ওয়ার্কের কাজ এখনও রয়ে গেছে। তো আমি আর আমার বন্ধু মোহাম্মদ যাচ্ছি ওখানে। সো ওই যে উপরে চৌবাচ্চাটা দেখতেছেন, ওখানেই মূলত আমাদের ডিপার্টমেন্টটা। এটা হচ্ছে আমার বন্ধু মোহাম্মদ, সে মালয়েশিয়ান স্টুডেন্ট। সো সেও আসছে আমাদের মতো এখানে ইন্টারন্যাশনাল হিসেবে পড়াশুনো করার জন্য। আসলে আমাদের এই ডিপার্টমেন্টগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ওখানে, তারপরেও অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো পাহাড়ের উপরে হয়ে থাকে এবং সমতলেও কিছু আছে। সো আমাদের ইউনিভার্সিটিটার ডিপার্টমেন্টগুলো যখন আপনি ভিজিট করবেন তখন কিছুটা পরিমাণ আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা মনে পড়ে যাবে, কেননা চট্টগ্রাম ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলো অনেকগুলো পাহাড়ের উপরে হয়ে থাকে। সো আমি যখন আমার ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টে যাই তখন অন কাইন্ড অফ চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা ফিল আমি পেয়ে থাকি। সো এই সিঁড়ি ভেঙে উপরে ওঠাটা যতটা না কষ্টের, তার থেকে বেশি রোমাঞ্চকর। কেন জানি আলাদা একটা ভালো লাগা কাজ করে থাকে। আসলে আমরা বাংলাদেশে সমতলে থাকার মানুষ। সো যখন এসে পাহাড়ে কোনো রাস্তাতে হাঁটি বা পাহাড়ের উপরে যখন উঠি, আমাদের কাছে অ্যাডভেঞ্চার সত্যই ফিল হয়। সো পাহাড় থেকে আমার ইউনিভার্সিটিটা কেমন দেখায় বা কতটুকু সুন্দর লাগে সেটা আমরা অবশ্যই আপনাকে দেখাবো। আর একটু উঠলেই একটা পাদদেশ আছে যেখানে আমরা দাঁড়িয়ে আমাদের ইউনিভার্সিটির দৃশ্যটা আপনাকে দেখাতে পারবো। আসলে এখানটা মূলত একটু উস্কো শুষ্ক মনে হতে পারে, মরুর দেশ মনে হতে পারে। বাংলাদেশে আমরা মূলত ন্যাচারাল যেই গাছপালা বা জঙ্গলগুলো দেখে থাকি, এখানে ওগুলো তেমন একটা দেখবেন না। সো এখান থেকে আপনি দাঁড়ানোর পর যখন চারিদিকটা ইউনিভার্সিটি দেখবেন, এই দৃশ্যটা জাস্ট মনে রাখার মতো। আসলে আপনি সত্যই নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। মৃদু যেই রোদ সকালের যখন বিল্ডিংয়ের উপর পড়ে, দৃশ্যটা জাস্ট দেখার মতোই লাগে। সো এখান থেকে আপনারা আরও সুন্দর বুঝতে পারবেন যে ইউনিভার্সিটিটা কতটা সুন্দর। এই যে সামনেই আরেকটু দেখলে যে ব্ল্যাক কালার বিল্ডিংটা দেখবেন, ওটা হচ্ছে মেইন লাইব্রেরি। লাইব্রেরির পিছনে আমাদের ডরমিটরিটা যেখানে আমরা থাকি। সো আরেকটু উপরে উঠলেই আমাদের ডিপার্টমেন্টটা পেয়ে যাব। ওখানে মিডিয়া ডিপার্টমেন্ট এবং ইংলিশ ডিপার্টমেন্ট, সাথে আরও কী কী যেন ডিপার্টমেন্ট আছে এখনও পর্যন্ত আমি পুরোটা বুঝতে পারি না, কেননা এখানে সমস্ত কিছু অ্যারাবিকে লেখা থাকে। আর সেকেন্ডলি ব্যাপার, আমি তো আসছি মাত্র কয়দিন, আমার ডিপার্টমেন্টে হয়তো বা ক্লাস করছি এখানে এসে এক সপ্তাহের মতো। সো এক সপ্তাহ এসে তো আর সমস্ত কিছু বোঝা যায় না। সো এই রাস্তাটা পের হলেই আপনার এখন দেখে মনে হতে পারে যে আমরা হয়তোবা সমতলের উপরে আছি, কিন্তু না, এটি আসলে পাহাড়ের উপরেই। দেখতে সমতল ভূমির মতো মনে হচ্ছে, এটা কারণ যে পাহাড়ের উপরটা, পাহাড়টা কেটে এরা সমতলের মতো করে তারপর ডিপার্টমেন্টগুলো তৈরি করছে। সো আমার ডিপার্টমেন্টের সব থেকে আকর্ষণীয় একটা বিষয় হচ্ছে আমাদের এখানে একটা কি যেন একটা বিল্ডিং আছে, আমি নিজেও জানি না বিল্ডিংটা কি, বাট মাঝে মধ্যে দু একবার আসছিলাম ইংলিশ কুইজের জন্য এবং বন্ধুদের সাথে ইংলিশ চর্চা করার জন্য। সো এই বিল্ডিংটাতে মূলত যখন আমরা আসি তখন আমাদের কাছে কেন জানি একটু রোমাঞ্চকর লাগে। এই হচ্ছে সেই বিল্ডিংটা, দেখতে অনেকটা সুন্দর এবং ভিতরটা দেখলে আপনি বুঝতে পারবেন। সামনেই কিছু ওয়ার্কার কাজ করতেছে আমাদের ডিপার্টমেন্ট নিচে, দ্যাটস ওয়াই আমরা ডিপার্টমেন্টে থাকতে পারলাম না, ফিরে যাচ্ছি ডিপার্টমেন্ট থেকে। আসলে আমাদের পেপার ওয়ার্কের কাজ অনেক ফ্রি, আমি দুঃখিত আমি ইউনিভার্সিটির ভিতরে ডিপার্টমেন্টটা দেখাতে পারলাম না, কেননা ওখানে অনেক স্টাফ আছে। সো আমাদের কাজ শেষ হবার পর আমরা ফিরে যাচ্ছিলাম আমাদের রুমের দিকে, কেননা আজকে আমাদের কোনো ক্লাস নেই, যেহেতু আজকে ছুটির দিন এই জন্যই। সো নিচে নামার পর আমরা মূলত যখন এখানে আসি তখন আমাদের অনেক ভালো লাগা কাজ করে, সত্য কথাই। এটা হচ্ছে ইসলামিক ডিপার্টমেন্ট। এই জায়গাটা আমার কাছে সব থেকে ফেভারিট জায়গা। আসলে এই জায়গাটা যখনই আমি দেখি আমার কাছে মনে হয় যে স্বপ্নের কোনো একটা দুনিয়াতে আছি। এতটা পরিমাণ ক্লিন, এতটা পরিমাণ সুন্দর। আমার বন্ধু যখন জায়গাটা দেখে ও জাস্ট দাঁড়িয়ে ফিল করতেছে। ও আমাকে মাঝে মধ্যে বলে যে হোসাইন, আমি বিশ্বের অনেকগুলো কান্ট্রি ঘুরছি, বাট এই জায়গাটার কাছে সব কিছু জিরো। এই ডিপার্টমেন্টের সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে শেষের দিকে হচ্ছে মূলত আমার ডরমিটরিটা পড়ে। তো প্রতিদিন যখন আমরা আসি দুজনে একসাথে আসি। ওর ডিপার্টমেন্ট মূলত এটাই। আমাদের ইউনিভার্সিটি শাখা এক হলেও বাট ওর ডিপার্টমেন্টটা আলাদা, ও ইসলামিক ডিপার্টমেন্টে পড়াশুনো করে এবং আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশুনো করি। আসলে এই রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাই, এর সৌন্দর্য দেখে আমার রাজশাহী সিটির কথা মনে পড়ে। আমি যখন রাজশাহী সিটিতে বিগত সালে ছিলাম
তখন রাজশাহী সিটি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রাতের সময় যে রাজশাহী সিটিটা এত পরিমাণ সুন্দর লাগে, আমাদের ইউনিভার্সিটির এই রাস্তাগুলোই অলমোস্ট সেম, শুধু লাইটিংয়ের দিক থেকে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। সো আজকে যেহেতু আমরা অনেকগুলো কাজ করছি, আমি আর আমার বন্ধু পেপার ওয়ার্কের অনেক কাজ ছিল, সো আজকে হয়তোবা ইউনিভার্সিটিতে আর থাকবো না। আর ইউনিভার্সিটিটা ফাঁকা দেখার কারণ হচ্ছে, আপনারা হয়তো ভাবতেছেন এখানে কোনো স্টুডেন্ট কেন নাই, পুরোটা ফাঁকা পড়ে আছে। আসলে আজকে ছুটির দিন, আগে আমি বলেছি আজকে আমাদের পেপার ওয়ার্কের কাজ ছিল, দ্যাটস এখানে আসা। একটা বিষয় বারবার শুধু আমার মনে পড়ে, আসলে ইউনিভার্সিটি দেশে হোক বা দেশের বাইরে হোক, ইউনিভার্সিটির লাইফটা আসলেই সত্য অনেক মজার। আপনি পুরোটাই ফ্রিডম, আপনার কোনো সমস্যা হয় না ইউনিভার্সিটির ভিতর থাকতে, বা আপনার কোনো টেনশন হয় না, শুধু পড়াশোনা করেন আর ঘুরে বেড়ান। সো আজকে আর থাকতে পারতেছি না, আসলে অনেক সময় হয়ে গেছে, প্রায় দুপুরের দিকে হয়ে গেছে, তাই ভাবতেছি যে আমরা রুমের দিকে ব্যাক করব। সো সামনে হয়তো বা আর 2 মিনিট এগোলেই আমাদের ডরমিটরিটা পেয়ে যাব। সো অবশেষে আমরা আজকে আমাদের ব্লগটা কমপ্লিট করার চিন্তা ভাবনা করতেছি। নেক্সট টাইমে দেখা হবে কোনো একদিন কোনো একটা ভিডিওতে। এটাই আমাদের ডরমিটরি। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন। সালামু আলাইকুম। আমি হুসাইন মাহমুদ, ইরাক থেকে।